আপনাদেরকে একটা ভয়ঙ্কর ইনসাইট দিব বাংলাদেশের ব্যাপারে। এই বাংলাদেশে যত হত্যাকাণ্ড বা আত্মহত্যা সংঘটিত হয়, বেশিরভাগই দেখবেন যৌনতাকে বা সেক্সুয়ালিটিকে কেন্দ্র করে হচ্ছে। গ্রামে গঞ্জে, থানায়, জেলায়, শহরে, সবখানে কি পরকীয়া, প্রেম তথা যৌনতা থেকেই বেশিরভাগ হত্যাকাণ্ড বা আত্মহত্যা সংঘটিত হচ্ছে। এত এত ভিপিএন দিয়ে বিভিন্ন দেশের পর্ন ইন্ডাস্ট্রির পর্ন দেখা, আবাসিক হোটেলের সামনের ফার্মেসি থেকে যৌন শক্তিবর্ধক ঔষধ খেয়ে হোটেলে পুরো উদ্যমে যৌনতা করা। মনে হতে পারে যে বাংলাদেশ অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে গেছে, ছেলেমেয়েরা উদ্যম যৌনতায় লিপ্ত। না, যৌনতায় পরিপূর্ণ হয়ে গেলেও যৌন শিক্ষায় এদেশ যোজন যোজন পিছনে। এদেশের অ্যাডাল্ট থেকে শুরু করে ইয়াং জেনারেশন তথা জেনজি সম্প্রদায় ইন্টারনেটে বুঁদ হয়ে থেকে কনজিউম করে কনজিউমার হিসাবে। এডুকেশন খুব কম মানুষই নেয়, এবং এই যৌনতা ট্যাবু বা রেস্ট্রিক্টেড হবার কারণে গোপনে যৌনলীলা চালালেও যৌন শিক্ষা চালানোর সময় বা সুযোগ কারো হয় না, যেহেতু সামাজিকভাবে এটা ট্যাবু। ফলশ্রুতিতে দাম্পত্য সম্পর্কে, প্রেমের সম্পর্কে বা যে কোনো রিলেশনশিপে যৌনতাকে কেন্দ্র করে বড় ধরনের অপকর্ম বা অঘটন হচ্ছে। এমনকি বেপরোয়াভাবে মানুষ মার্ডার করে ফেলছে, স্বামীকে স্ত্রী বা স্ত্রীকে স্বামী, সন্তানকে মা বা বাবা। এগুলো কিন্তু এখন কমন সিনারিও, শুধুমাত্র যৌন শিক্ষা না থাকার কারণে। যৌন শিক্ষা এমন একটা দরকারি জিনিস যেটা পদে পদে ফিল করবেন শুধুমাত্র সম্পর্কে আবদ্ধ ব্যক্তিরা, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে ভিতরে ভিতরে যন্ত্রণায় দুর্বিষহ কষ্টে শেষ হয়ে গেলেও ফ্রেন্ড সার্কেল, পরিচিত জন কারোর সাথে শেয়ার করা সম্ভব হয় না, কারণ প্রত্যেকেই জাজমেন্টাল ভাবে এটার রিপ্লাই দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আপনি সব সমস্যা অনলাইনে বা ইন্টারনেটে অথবা পরিচিত জনদের মাধ্যমে পাবেন না। কিছু সমস্যা আছে, বিশেষ করে এই রিলেশনশিপের বিষয়ে, যেগুলো আপনাকে একান্তে শুনতে হবে। ডেইলি টকিং আপনাদের এই সমস্যাগুলোর একান্ত সমাধান দিবে, জাজমেন্ট ছাড়াই।